যদি এই কম্পিউটার রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড হও, ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো এবং ব্লকচেন টেকনোলজি নিয়ে ভবিষ্যতে কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা কম্পিউটার রিলেটেড, যেখানে কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড প্রচুর নলেজ শেখানো হয়, প্রচুর স্কিলসেট শেখানো হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, ডেটাবেস সিস্টেম সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়, শেখানো হয় স্কিলসেট। তো সেই রকম গ্র্যাজুয়েশন কোর্স চয়েস করো, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএর মতো কোর্স চয়েস করতে পারো, বিটেক যারা করতে পারবে না। কারণ অনেক আর্টসের স্টুডেন্ট থাকে, অনেক কমার্সের স্টুডেন্ট থাকে, যারা হয়তো কোনো কারণে সায়েন্সের স্ট্রিম পায়নি ক্লাস 12-এর সময়, মানে 11-12 পড়ার সময় সায়েন্স পায়নি, কিন্তু এখন বুঝতে পারছে যে তাদের আলটিমেটলি ন্যাকটা এই কম্পিউটার সায়েন্সের দিকে, তাদের এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর প্রতি একটা ইন্টারেস্ট আছে, অনেকে থাকে। হয়তো কোনো একটা সার্টিফিকেশান কোর্স করতে গেল কোথাও, বা কিছু একটা ওইরকম কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে শিখতে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যে অ্যালগোরিদমগুলো বেশ মজার লাগলো এবং বেশ বেশ ইন্টারেস্টিং মনে হলো। তো অনেকের থাকে, এরকম হয় না? তো যদি আর্টস বা কমার্সের স্টুডেন্টও হয়ে থাকো এবং সেক্ষেত্রে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে নিয়েই সফটওয়্যার ডেভেলপমেন্টের টেকনিক শিখতে চাও বা এই সমস্ত ব্লকচেন টেকনোলজির মধ্যে ঢুকতে চাও, এই নিয়ে কেরিয়ার তৈরি করতে হবে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু বিসিএর মতো কোর্স আইডিয়াল হবে। কারণ আর্টস কমার্সের স্টুডেন্টদের বিটেকে অ্যাডমিশানকে পাওয়া কিন্তু এখনও সম্ভব নয়, কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্ট আর সায়েন্সের স্টুডেন্টদের তো বটেই, তারা বিসিএর মতো কোর্স চয়েস করতে পারো। বেশ কিছু সব সব কলেজ নয়, বেশ কিছু ইউনিভার্সিটি বা কলেজ তারা কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টদেরও ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কোর্সে অ্যাডমিশানের সুযোগ দেয়। তো বিভিন্ন যে সমস্ত এই কলেজ রয়েছে, 2025-26 সেশনের অ্যাডমিশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা সেই সমস্ত কলেজে খোঁজ নাও, কলেজে ডাইরেক্ট ফোন করো, সেখানে যাও, গিয়ে জিজ্ঞেস করো যে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ক্লাস 12-এ মিনিমাম কত পার্সেন্টেজ থাকতে হবে, বা আর্টস বা এবং কমার্সের স্টুডেন্টদের জন্য আদৌ মানে এই এন্ট্রান্সের সুযোগ আছে কি না, এক্সট্রা কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে কি না, কত কোর্স ফি আছে, এই সমস্ত ব্যাপারগুলো খোঁজখবর নাও। এবং অবশ্যই সেখানকার কলেজের কম্পিউটার ল্যাবটা ভিজিট করে দেখো, এবং সেখানকার ফ্যাকাল্টি প্রোফাইল কী আছে, ফ্যাকাল্টি মেম্বারদের কোয়ালিফিকেশান বলো বা তাদের এক্সপিরিয়েন্স বলো, সেইগুলো সম্পর্কে খোঁজখবর নাও। সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনগুলো হয় কিনা, বা বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ আছে কিনা, সেগুলো সম্পর্কে খোঁজখবর নাও। কারণ ভালো এমন অনেক কলেজ আছে যে কলেজ কিন্তু হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বারদের মাধ্যমে যেমন তোমার নলেজ দেওয়াটা, মানে তোমার যে স্টাডি সেটার কোয়ালিটি যেমন ভালো প্রোভাইড করাটা এক সিকিউর করে, ঠিক তেমন বড় বড় কোম্পানিকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং করে আলটিমেটলি তোমরা যাতে প্লেসড হয়ে যাও, একটা ভালো চাকরি পেতে পারো, সেটাও কিন্তু তারা মানে ফুললি, মানে তাদের দিক থেকে যেটুকু করার সেটা করে, মানে কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয়। তো সেই সমস্ত ব্যাপারগুলো তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে, তোমার কোর্স ফি দেওয়ার ক্ষমতার মধ্যে